তাড়াতাড়ি কর না ভাই, এত সময় লাগলে তো হবে না। আপনারা আমরা 5,000 টাকার মধ্যে একটা রাউটার আপনারা দিতেছি। এত দাম দিয়ে কেউ রাউটার কিনে নাকি? দেখুন হচ্ছে কি, একটা ইন্ডিয়া খুইলা পকেট না যাবেন গা, ওই নাকি মনে করেন ওইটাকে আমি চালাকি পারবো, কোনো সমস্যা নেই। আপনাদের সমস্যা কি? 2 দিন পর পর ইন্টারনেটের ঝামেলা। একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, এর মধ্যে ইন্টারনেটটা বাফার খাচ্ছে, বন্ধ হয়ে গেছে। এটা কি প্রবলেম বলেন তো? চলতেছে লাইন ক্লিয়ার। জান আপনি কি আপনার অনলাইন ক্লাস করেন, দেখবেন যে একদম সবকিছু পানির মতো। কত এমবিপিএস আপনাদের? 800 টাকাটা না, 800 টাকাটা হচ্ছে কি কত 8 এমবিপিএস। আপনি 10-এর উপরে আপনার পছন্দের যে কোনো একটা সংখ্যা বলেন। 25। শোনো, তোমার সব ঠিক আছে, বুঝছো? তুমি তোমার কর্মচারীটা ঠিক করো। ও আমাদের 5,000 টাকার একটা রাউটার ধরা দিয়ে দিতে, বুঝছো? আমার কত বড় ঠকানির মধ্যে ফেলা দিতে। এবার দুই রেখেন। হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমরা একটু চা খেয়ে যাও। শোন, তুই একটু চা বানাই খাওয়া, তো লাইন বাড়াই দিছে না। এইটু একটা রাউটার 25 MB কেমন দিব এটার মধ্যে? বাস খালি লাগাইতে হলে তো লওয়ার ক্ষমতা থাকতে হবে, তাই না? চাই চিনি স্যার। সব ঠিক আছে। তোমাকে অনেক ছোট সরি, তুমি আপনি বলি, আপনাকে আমি প্রথম যখন দেখছি তখন স্কুলে দেখছিলাম, দেখে মনে হলো ছোট্ট একটা প্রচুর হাইটে চেয়েছে। এখন আমি প্রচুর আছে, তাহলে একটু বড় হয়ে গেছে। আচ্ছা, একটা সত্যি করে কথা বলবেন? মানে আমি অনেস্টলি অ্যান্সার জানতে চাচ্ছি। বাবার সামনে তো খুব বুঝুন বুঝেছেন, আমি কিছু বলি নাই কারণ আমি চাচ্ছিলাম না বাবার সামনে কিছু বলতে। এখন আমাকে বলেন তো আসলে কাহিনীটা কি? সিরিয়াস লাগিয়ে গেছি। আমি কিন্তু একজন অনেস্ট ব্যবসায়ী, আপনার করে একজন বোকা বানাই দিছি। এটা যদি আমি বলি গরিব মানুষ বেয়াদবি হবে বলুন, এটা তো বলতে পারতেছি না। এই জন্য ইনডিরেক্টলি চেষ্টা করছি যে একটু বেশি দামি কিন্তু ভালো মানের একটা রাউটার তারপরে ধরা দিই 5-6 বছরে কিচ্ছু হবে না। 800 টাকা দিতাম, 800 টাকায় দিব। আপনারা যতটুকু বিপিএস দিতেন ততটুকু দিন, কিন্তু ইন্টারনেট কানেকশনটা যেন ঠিক থাকে। কাগো লাইন না বলেন না, তো নিজের লাইন নিজে কাটটা লাইলি। ইন্টারনেট দিয়ে কাজ করতেছে না, বন্ধ হয়ে গেছে। কি বলেন, লাইন নাই? হ্যাঁ, তাহলে রাউটারটা একটু অফ করেন, অফ করে আবার অন করেন, ঠিক হয়ে যাবো। করছি কিন্তু কোনো কাজ হইতেছে না। তুমি একটু তাড়াতাড়ি আসো তো। আমাদের কাস্টমার ডাকিবা মাত্র আমরা আসতে বাধ্য থাকিব। আমি একজন রিটায়ার্ড পার্সন, আরে আমার তো বেশিরভাগ সময় এন্টারটেইনের মধ্যেই থাকতে হইব। কিন্তু যখনই মনে করো যে একটা উত্তেজনার সৃষ্টি হয়, তোমার নেট চাক্কা ঘুরতে আছে তো ঘুরতে আছে। ওরাটা বন্ধ করার জন্য আমি নিজে চলে আসছি, আপনি কোনো টেনশন করবেন না। তুই একটু ভালো করে ঠিক করে দাও। লাইট তো দেখতে হবে, কিন্তু লাইট না দেখলে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ইন্টারনেটের ঝামেলা হচ্ছে না? আমি বুঝতেই পারতেছি না, তুই নিজেই এই ব্যক্তি লাইন কাট, নিজেই আবার এই ব্যক্তি লাইন দিলি। কাহিনীটা কোন জায়গায় এটা বুঝি না। বুঝছ না এখন, না তোরা বুঝবিও না। আমি বুঝবো, ছোট্ট ছোট্ট করে কিছু কিছু অংশ বুঝতে পারছিলাম না। এই ব্যক্তি একটা মাইয়া আছে, মায়াটা তোর পছন্দ আছে, তাই না? শোন, এই ব্যবসা বাণিজ্য করার মাঝখানে যদি মাইয়া পাইয়ের দিকে তাকাস, তাহলে ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হবে। ব্যবসা বাণিজ্য চাঙ্গে উঠবে, আর তারপর যদি করস তাহলে আমি তোর লাইনটা কেটে দেবো। সো ইন্টারনেটে যত লাইন আছে সব কাট। এদিকে লাইন কেটে দিয়ে, এদিকে লাইন কেটে দিয়ে, এদিকে লাইন কেটে দিয়ে, তুই সব লাইন কেটে দে মামা, কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ আমার পেমেন্ট লাইনটা কাটিস না, ঠিক আছে? এই যে ওখানে ইন্টারনেটের লাইন নেই, এদিকে আসেন। আপনি কি আমার সাথে কথা বলতেছেন? খুব আমার বাসায় ঘুরঘুর করা হচ্ছে না? কি মনে করছেন আমি কিছু বুঝি না? না, আপনি যে বুঝতে পারতেছেন এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি যে কি বুঝতে পারতেছেন আমি এটা একদম বুঝতেই পারতেছি না। ফাইজলামি করতেছেন আমার সাথে? আমি করতেছি না। আপনি চেনেন আমার বাবাকে? ভদ্র মানুষ, খুবই ভালো মানুষ, ওনার সাথে আমার সুসম্পর্ক। আমার বাবা যেমন খুব ভদ্র মানুষ, আবার খুব কড়া মানুষ। সে যদি জানতে পারে যে আপনি আমার পিছিয়ে ঘুরঘুর করতেছেন, খবর করে দিতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমি কি এমন বললাম যে আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন? না, আপনার বাবা যদি জানতে পারে যে আমি আপনাকে ফলো করতেছি তাহলে তো আমার খবর করে দিবে, কিন্তু আপনার বাবা তো ব্যাপারটা এখনো জানেন, এই জন্য থ্যাংক ইউ। আপনি কি চান না যে আমি আপনার বাসায় যাই, আমি আপনাকে ফলো করি? অবশ্যই চাই না যে আপনি আমার বাসায় যাবেন। আপনি আমার বাসায় কেন যাবেন? দেখেন, ভালোভাবে বলতেছি, বুঝলে বুঝবেন, আর যদি না বুঝেন তাহলে 999 কল করুন। কোথায়? 999 কল দিয়ে বলবো যেরকম একটা ছেলে আছে যে ইন্টারনেট বিজনেস করে, জোর করে ব্যাড ইন্টেনশন নিয়ে আমাদের বাসায় আসে, আমাদেরকে ফলো করে, আর সেটা একদম আমাদের জন্য safe না। এটা বলে পুলিশের কাছে ধরাই দিব, আর 14 বছরের যেন জেল হয় এটা অ্যাসিওর করবো। আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি কি আসলে পারবেন এগুলো করতে আমার সাথে? হ্যাঁ, পারবো, কারণ আমি ঠিক আমার বাবার মতো, যেমন ভালো ভালো আবার করো। আরেকটা কথা, আমি আগে যাই, নাহলে আপনি ভাবেন আমি আপনাকে ফলো করতেছি, আমার এদিকেই কাজ। কতবার আমি না করছিলাম যে তুই এর মধ্যে ঢুকিস না, তুই এর মধ্যে ঢুকিস না। এমন জিনিসটা কি দাঁড়াইলো? এসব আলোচনা এখন না করি। কেন? ভালো লাগছে সেখানে মনে হয় খাই গেলাম, বুঝছস? আচ্ছা, না লাল পানি খেয়ে আমার লাল পাত ছাকা কেমনে খাইছিস ভাই? ছাকা কি একলা একলা খাওয়া যায়? ছাকা খাইতে হলে তো দুজনের সম্পর্কে জড়াইতে হইতো আগে, কিন্তু সম্পর্কে জড়াস নাই। লাল পানি খেয়ে করতে দেন। জানি না আমি। দুই ভাই মিলে লাল পানি খেয়ে তিনি না, লাল পানি টাল পানি খাওয়া যাবে না। কি রে, হঠাৎ করে জড়িয়ে টানো কি?
হ্যাঁ বল কি হয়েছে? দোস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? জাস্ট প্রেম হয়ে গেছে। আমি কয়েকটা দিনের জন্য বাসায় ছিলাম না, নানু বাড়ি গেছিলাম, আর তুই এর মধ্যে প্রেম করে ফেলছস। দোস্ত আমি তো ওয়েট করছিলাম তুই কবে আসবে, তোকে কবে বলবো দোস্ত। মানে আমি না বল আমার পেটের মধ্যে একদম মানে সব জমে যাচ্ছে। আচ্ছা বল সেটাকে আমাদের এলাকার ওই যে সুন্দর একটা ছেলে আছে না, যে লম্বা করে। আচ্ছা সুন্দর ছেলে তো অনেকজন আছে, কি নামটা তো বল। তো সুলতান, ওই যে ইন্টারনেট প্রোভাইড করে, ইন্টারনেটের বিজনেস আছে যে ছেলেটা। সুলতান, সুলতান মানে আমাদের এলাকার, হ্যাঁ ওই সুলতান। দোস্ত আমি তো ভাবছিলাম প্রথমে যে আমাদের কি হবে কি না হবে, আমাদের জন্য মিলবে কি না, কিন্তু দেখতেছি আমাদের এত জমে গেছে, জমে পড়ে ক্ষীর হয়ে গেছে দোস্ত। আঙ্কেল যদি জানে, আঙ্কেল তো বিষয়টা মেনে নেবেন। আরে তোর আঙ্কেল কিভাবে জানবে? মাত্র আমাদের প্রেম লাগে, আমরা দুজন ঠিকঠাক থাকি, তারপর আঙ্কেল জানবে কি জানবে না ওগুলো ম্যানেজ করে দেবো। তাহলে তো কোনো সমস্যাই নেই, তুই হ্যাপি মানে আমিও হ্যাপি। আফটার অল আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? আমি তোকে বুঝতে পারবো যে এত কি যে বাটারফ্লাই ফিলিং। আমি বলছি যে কোনো সময় যে কোনো বিপদে তুই আমাকে কল করবি, আমি কিন্তু তোর পাশে অলওয়েজ আছি, ঠিক আছে? ঠিক আছে। আমি তো জাস্ট এখনই ফিল করতে পারতেছি তোরা দুজনকে এত সুন্দর লাগতেছে একসাথে। ও মাই গড, জাস্ট অ্যামেজিং। এই হারামজাদা, তুই তুই আমার বাড়িতে ইন্টারনেট ঠিক করতে আসতি না? তোর এত বড় সাহস! এই জন্য তুই ঘন ঘন আমার বাড়িতে যাতি না? কত বড় সাহস! তুই আমার বুঝুন বাজুন বুঝাইছস, হ্যাঁ? আমি নিজের চোখে যা দেখলাম, তোর এত বড় সাহস! তোর যে আমি কি করবো না তুই টেরও পাবি না। এই, তুই চুপ কর, তোর কোনো কথাই আমি শুনবো না। তোর আমি পড়াশোনা করাই, আদর দিয়ে মানুষ করতেছি এই সব দেখার জন্য তোর রুচির এত অধপতন হয়েছে। আরে আঙ্কেল, তোর কি আছে? তোর কোনো পড়াশোনা আছে? তোর কোনো পরিবার আছে? তোর এমন কি আছে যে তুই আমার মেয়ের দিকে হাত বাড়াস? একটা কথা কান খুলে শুনে লো, তোরা যদি আবার আমার মেয়ের সঙ্গে দেখি, তোর এমন ব্যবস্থা করবো তুই কল্পনাও করতে পারবি না। এইরকম একটা ছেলের সঙ্গে প্রেম করস, এই তোর অধপতন হইছে। আমি ভাবতেও পারতেছি না, আমার ভাবলেও ঘেন্না হয়। তোকে বোঝার চেষ্টা কর, তুই ভালো একটা ছেলে, ব্যবসা করছিস তো কেন করছিস? ব্যবসা করতেছে না, তুই আমাদের ব্যবসা বুঝাস। আর ও ভালো ছেলে, ও একটা ফ্রড, ও ফ্রড করছে আমার সঙ্গে। আমি বলি আমার বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ার সম্পর্ক হইতেছে, ছেলেটা আমেরিকায় থাকে, কত ভালো ছেলে, আর তারে পালাইয়া তুই কিনা এইরকম একটা ছেলের সঙ্গে প্রেম করো? যা তুই আমার সামনে থেকে যা, যা নিজের ঘরে যা। পাইছস? হ্যাঁ? একটু কর না, আমি তো ফোনটা দিতেছি, আমি নাহলে তোর বলতে আমি ডিস্টার্ব করতাম তোরে। হ্যাঁ? বাইর কর, এখন বাইর কর আমার জানা, বাইর করছে। আমি কি করবো? আমাদের কোনো কামড় দিচ্ছে, কিছু একটা ভুল হয়ে গেছে, বুঝছো? কোনো ভুল হইতেছে না, তুই জাস্ট নর্মাল থাক, নর্মাল থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। নর্মাল থাকলে হইব না তো ভাই। তুই একটা জিনিস দেখ, আমার নাম্বারে ব্লক করে রেখে দিছে, বুঝছস? আমার নাম্বারে যে ব্লক করছে, আমি 200 ফোন দিছি ওরে, মিনিমাম 200 ফোনে একটা ফোন ঢুকেছে। আরে আমি কি বলছি, ওর বোন একটু পাঠিয়ে দিয়েছি, আমি যে বলছি তোর বোন একটু পাঠা, দুইটা বিটা দেখে আসুক, কারণ যদি কিছু হয়ে যায়। তোর এই পাগলামিগুলো তুই আর করিস না, তুই পাগলামি লাগলে পাগলামি করতেছি না তো ভাই, পাগলামি করতেছি না তো। তুই অবশ্যই পাগলামি করতেছস। তোর এই পাগলামিগুলোর কারণে সিচুয়েশন আরো রং দিকে যেতেছে। কি তোর? হ্যাঁ? তোর মোবাইল কই? কতগুলো ফোন দিস তোরে? আর বলবেন কি হয়েছে? যারাই তোর কথা জিজ্ঞাসা একদম কয়তো কোনো খোঁজ খবর জানা না, চেহারা কি মতো বানাই ধরে দিচ্ছে। কি হয়েছে? আসে, তুই ঠিক আছস? কি রে, কেউ কিছু করে? হ্যাঁ? এই বেটা, আচ্ছা তুই আমার সাথে কথা বলবি? এই কি হয়েছে বলতো আমারে? আসে, কি তুই টাকা দিস? আমি গেছিলাম কেন? জানেন না কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? আসে, আরে বেটা তুই কন আমারে, কি হয়েছে? আচ্ছা আমি কিন্তু ভালো লাগতেছে না, টাকা তোমার দিকে তুই কম আমারে কি হয়েছে কম? রেখার বিয়ে হয়ে গেছে, ও বাবা জোর করে একটা ছেলের সাথে বেরিয়ে গেছে। এই কি কইতাছ? এই আসে, কি কইতাছ? মানুষের বাচ্চা। আঙ্কেল আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি জানি না আপনাকে আমি কিভাবে যে বলবো, আবার আপনাকে না বলে আমি থাকতেও পারতেছি না। কি হয়েছে বলো আমাকে। আঙ্কেল আমাদের এলাকায় একটা ছেলে আছে না, লম্বা করে, ইন্টারনেট বিজনেস করে। হ্যাঁ সুলতান। জি সুলতান। আঙ্কেল রেখা তো সুলতানের সাথে রিলেশনে আছে। কি? তুমি কবে জানলা? আর আমাকে তুমি আজকে বললা? আঙ্কেল আমি নিজেও জানতাম না, আমি তো নানু বাড়িতে ছিলাম, আমি যখন আসলাম রেখা আমাকে বলল।